আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে কথা বলবো টেকনো পova 4 এই মোবাইলটাকে নিয়ে। মোবাইলটা আসলে গেমারদের জন্য কেমন হবে, মোবাইলটার ভালো দিক খারাপ দিক সবকিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তো আমি আপনাদের সাথে আছি সানজিদ সামির ইউটিউব চ্যানেল হলে এখনই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফার্স্ট থাকে বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজ হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো এই ভিডিওটা দেখলে আপনারা এই মোবাইলটা সম্পর্কে বিস্তারিত A to Z জানতে পারবেন এন্ড আসলে মোবাইলটা আসলে আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা আশা করি আপনারা জানতে পারবেন। তো আসলে মোবাইলটা কাদের জন্য আসলে নেওয়া ঠিক হবে আশা করি জানতে পারবেন। তো এখনই আমরা এই মোবাইলটাকে নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথমে আমরা কথা বলবো টেকনো পova 4 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। মোবাইলটার থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার আর মোবাইলটার ব্যাক এবং ফ্রেম কিন্তু পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। আর আপনারা মোবাইলটা কিন্তু দুটো কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্লু এবং গ্রে। আর মোবাইলটাতে মোটামুটি সব ধরনের ফোর্স এবং বাটন থাকছে। মোবাইলটাতে ভলিউম আপ ডাউন বাটন থাকছে আর মোবাইলটার নিচের দিকে কিন্তু টাইপ সি পোর্ট থাকছে আর মোবাইলটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিন্তু যথেষ্ট ফাস্ট হবে। আর মোবাইলটার পিছনের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আর মোবাইলটার সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ভিউ একটি ডিসপ্লে, যার উপরের দিকে মাঝ বরাবর বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তো মোবাইলটার ডিজাইন আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে অনেক সুন্দর রাখার চেষ্টা করেছে মোবাইলটার ডিজাইন। মোবাইলটার আসলে লুকটা গেমিং ডিভাইসের মতোই লাগে। আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে মোবাইলটার ডিজাইন। গেমিং একটা ভাইব রয়েছে মোবাইলটার মধ্যে। তো ডিজাইনের দিক দিয়ে আমি মোবাইলটাকে 10-এ 10 দিব ওভারঅল। মোবাইলটাতে আপনারা দুটো সিম কার্ডের পাশাপাশি কিন্তু একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। কথা বলা যাক টেকনো পova 4 এর ডিসপ্লে সেকশন নিয়ে। মোবাইলটাতে 6.82 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে থাকছে, সাথে 90 হার্জ এর রিফ্রেশ রেট থাকছে। এখানে আসলে 120 হার্জ এর রিফ্রেশ রেট থাকলে বেশি ভালো হতো। আর এখানে যদি তারা IPS LCD ডিসপ্লের বদল যদি এখানে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করতো সেক্ষেত্রে আসলে খুবই ভালো হতো। মোবাইলটাতে IPS ডিসপ্লে ব্যবহার করায় মোবাইলটার কালার কোয়ালিটি কিন্তু ততটা ভালো হবে না। তবে 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় মোবাইলটা বেশ স্মুথলি ব্যবহার করতে পারবেন। গেমটাতে যখন গেম খেলবেন মোবাইলটাতে স্মুথনেস ফিল করবেন। যদিও আসলে মোবাইলটাতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা প্রয়োজন ছিল, কারণ অ্যামোলেড ডিসপ্লের ব্যাপারে তো আশা করি আপনারা জানেন অ্যামোলেড ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়ে থাকে। তো মোবাইলটাতে কিন্তু আপনারা ভিডিও দেখে তেমন মজা পাবেন না, কারণ মোবাইলটার কালার কোয়ালিটি কিন্তু তেমন ভালো হবে না। মোবাইলটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.9%। মোবাইলটার ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস আর সাথে 257 পিক্সেল ডেনসিটি থাকছে। তো ডিসপ্লের দিক দিয়ে আমাকে মোবাইলটা আসলে হতাশ করেছে। এখানে আমরা অ্যামোলেড কিংবা সুপার অ্যামোলেড ডিসপ্লে আশা করেছি, যদিও তারা এখানে 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে, আসলে IPS ডিসপ্লে দিয়েছে, সেক্ষেত্রে এখানে আসলে 120 হার্জ রিফ্রেশ রেট দিলেও তারা পারতো। এবারে কথা বলা যাক টেকনো পova 4 এর হার্ডওয়্যার সেকশন নিয়ে। মোবাইলটাতে অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট থাকছে। মোবাইলটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর। আর মোবাইলটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G52 MC2। আসলে এই মোবাইলটাতে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট। মোটামুটি বেশ ভালো একটা চিপসেট ব্যবহার করেছে টেকনো এই মোবাইলটাতে। তো গেমারদেরকে আশা করি এই মোবাইলটা হতাশ করবে না। মোটামুটি মোবাইলটাতে বেশ ভালোভাবে গেমিং করতে পারবেন। আশা করি কোনো রকমের সমস্যায় পড়বেন না। যদিও অতিরিক্ত যখন গেমস খেলবেন তখন কিছুটা হয়তো হিটিং ইস্যু লক্ষ্য করবেন মোবাইলটাতে আপনারা। আসলে মোবাইলটাতে কোয়ালকমের চিপসেট ব্যবহার করলে হয়তো একটু বেশি ভালো হতো। যাই হোক, এখানে তারা মোটামুটি ভালো মানের একটা মিডিয়াটেকের চিপসেট হলে বেশ ভালো মানের একটা চিপসেট ব্যবহার করার চেষ্টা করেছে। এবার কথা বলা যাক টেকনো পova 4 এর মেইন ক্যামেরা সেকশন নিয়ে। মোবাইলটার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা থাকছে। মোবাইলটার ক্যামেরায় কিন্তু ডুয়াল LED প্লাস থাকছে। মোবাইলটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1440p 30 fps এ। মোবাইলটার ক্যামেরা কোয়ালিটি আসলে মোটামুটি বেশ ভালো হবে, কারণ যেহেতু এখানে মোটামুটি ভালো মানের একটা তারা যেহেতু চিপসেট ব্যবহার করেছে। আশা করছি মোবাইলটার ফটো কোয়ালিটি অনেক ভালো হবে। এবারে কথা বলা যাক টেকনো পova 4 এর সেলফি ক্যামেরা নিয়ে। মোবাইলটাতে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। মোবাইলটাতে ফিচার্স হিসেবে LED প্লাস এর সাপোর্ট থাকছে। আর মোবাইলটার সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। আর মোবাইলটাতে কিন্তু স্টেরিও স্পিকার থাকছে এবং 3.5mm গুরুত্বপূর্ণ জ্যাক পোর্টে কিন্তু থাকছে। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটা কিন্তু 4G মোবাইল, আপনারা সর্বোচ্চ 4G নেটওয়ার্ক ইউজ করতে পারবেন মোবাইলটাতে। আর ওয়াইফাই ব্লুটুথ হটস্পটের মতো সুবিধাগুলো কিন্তু থাকছে। আর মোবাইলটাতে কিন্তু বড় একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি। আপনারা যদি নরমাল ইউজার হন সেক্ষেত্রে আপনারা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর হেভি ইউজার হলে অনায়াসে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মোবাইলটা থেকে। আর মোবাইলটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে 18 ওয়াটের।
এবার কথা বলা যাক টেকনো পোভা 4 এর বাংলাদেশ মার্কেটে দাম নিয়ে। মোবাইলটা আপনারা টোটাল বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8/128GB, যার দাম রাখা হয়েছে 21,990 টাকা। এখন কথা হচ্ছে আসলে এই দামে আসলে নেওয়া ঠিক হবে কিনা, আসলে এই মোবাইলটা আসলে কাদের জন্য বেস্ট হবে। আপনারা যারা মোটামুটি এই দামে একটা ভালো একটা গেমিং ডিভাইস খুঁজছেন এবং মোটামুটি বেশ ভালো রকমের কাজ করতে চান মোবাইলে, তাদের জন্য এই মোবাইলটা আসলে অনেক ভালো হবে। এটাতে কিন্তু আপনারা গেমিং করে কিন্তু মোটামুটি বেশ ভালোই মজা পাবেন। আসলে মোবাইলটা আমার কাছে ওভারঅল সবকিছু বিবেচনা করলে যথেষ্ট ভালো লেগেছে, যদিও দামটা আর একটু কম হলে ভালো হতো। তো ওভারঅল আমার কাছে এই মোবাইলটা গেমিং ডিভাইস হিসেবে অনেক ভালো লেগেছে, বিশেষ করে মোবাইলটার ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে এক কথায় যারা এই দামে ভালো একটা স্মার্টফোন খুঁজছেন 21-22 হাজার টাকার মধ্যে, আসলে তারা চাইলে এই মোবাইলটা নিতে পারেন। আপনাদের কাছে মোবাইলটা আসলে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনারা যদি কোনো রকমের সমস্যা পড়েন, আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলোর লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যুক্ত নিতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন করে নেবেন। সেখানে আপনাদের সমস্যার কথা পোস্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।